৫ নম্বর প্রশ্ন, ১২টি কলা ও ৮টি পেঁপের মূল্য একত্রে ৬১৬ টাকা। একটি কলার মূল্য ৮ টাকা হলে একটি পেঁপের মূল্য কত? যেহেতু একটি কলার মূল্য ৮ টাকা দেওয়া আছে, তাই প্রথমে ১২কে ৮ দিয়ে গুণ করে ১২টি কলার মূল্য বের করতে হবে। মনে রাখতে হবে, একটি কলা বা যেকোনো জিনিসের মূল্য থেকে বেশি সংখ্যক কলা বা যেকোনো জিনিসের মূল্য বের করতে হলে গুণ করে বের করতে হয়। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে একটি কলার মূল্য ৮ টাকা, সুতরাং ১২টি কলার মূল্য ১২ গুণ ৮। ১২কে ৮ দিয়ে গুণ করে পাই ৮ 12 ৯৬ সমান ৯৬ টাকা। এখন আমরা ১২টি কলা ও ৮টি পেঁপের মূল্য থেকে ১২টি কলার মূল্য বিয়োগ করে ৮টি পেঁপের মূল্য বের করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে ১২টি কলা ও ৮টি পেঁপের মূল্য একত্রে ৬১৬ টাকা। নিচে লিখব ১২টি কলার মূল্য বিয়োগ ৯৬ টাকা। ৬১৬ থেকে ৯৬ বিয়োগ করে পাই ৬ থেকে ৬ বিয়োগ করে পাই ০। ১কে ধরতে হবে ১১, ১১ থেকে ৯ বিয়োগ করে পাই ২। ১কে ১১ ধরায় ৬-এর নিচে মনে মনে ১ ধরতে হবে। ৬ থেকে ১ বিয়োগ করে পাই ৫। তাহলে আমরা লিখতে পারি ৮টি পেঁপের মূল্য ৫২০ টাকা। এখন প্রশ্নে চেয়েছে একটি পেঁপের মূল্য কত? যেহেতু ৮টি পেঁপের মূল্য থেকে একটি পেঁপের মূল্য বের করতে হবে, তাই ৫২০কে ৮ দিয়ে ভাগ করতে হবে। মনে রাখতে হবে, বেশি সংখ্যক কোনো কিছুর মূল্য থেকে একটির মূল্য বের করতে হলে ভাগ করে বের করতে হয়। তাহলে এখন আমরা লিখব, সুতরাং একটি পেঁপের মূল্য ৫২০ ভাগ ৮। ৫২০কে ৮ দিয়ে ভাগ করে পাই ৮ ৫২-র মধ্যে যাবে ৬ বার। ৮কে ৬ দিয়ে গুণ করে পাই ৬ ৮ ৪৮। তাহলে আমরা ভাগফলে লিখব ৬। ৫২-এর নিচে লিখব ৪৮। ৫২ থেকে ৪৮ বিয়োগ করে পাই ২কে ধরতে হবে ১২। ১২ থেকে ৮ বিয়োগ করে পাই ৪। ২কে ১২ ধরায় ৪কে ধরতে হবে ৫। ৫ থেকে ৫ বিয়োগ করলে থাকে ০। উপর থেকে নামবে ০, ৪০। ৪৮-এর মধ্যে যাবে ৫ বার। ৫ ৮ ৪০। আমরা ভাগফলে লিখব ৫। ৪০-এর নিচে লিখব ৪০। ৪০ থেকে ৪০ বিয়োগ করে পাই ০। তাহলে আমরা ভাগফল পেয়েছি ৬৫ সমান ৬৫ টাকা। উত্তর, একটি পেঁপের মূল্য ৬৫ টাকা। ৬ নম্বর প্রশ্নে বলেছে ৫টি গরু এবং ৮টি ছাগলের মূল্য একত্রে ৬,২৫,৮০০ টাকা। একটি ছাগলের মূল্য ১৭,৬০০ টাকা। একটি গরুর মূল্য কত? যেহেতু একটি ছাগলের মূল্য ১৭,৬০০ টাকা দেওয়া আছে, তাই প্রথমে ১৭,৬০০কে ৮ দিয়ে গুণ করে ৮টি ছাগলের মূল্য বের করতে হবে। মনে রাখতে হবে, একটি ছাগল বা যেকোনো প্রাণীর মূল্য থেকে বেশি সংখ্যক ছাগল বা যেকোনো প্রাণীর মূল্য বের করতে হলে গুণ করে বের করতে হয়। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে একটি ছাগলের মূল্য ১৭,৬০০ টাকা। সুতরাং ৮টি ছাগলের মূল্য ১৭,৬০০ গুণ ৮। ১৭,৬০০কে ৮ দিয়ে গুণ করে পাই ১,৪০,৮০০ টাকা সমান ১,৪০,৮০০ টাকা। এখন প্রশ্নের শুরুতে বলেছে ৫টি গরু এবং ৮টি ছাগলের মূল্য একত্রে ৬,২৫,৮০০ টাকা। তাহলে ৫টি গরুর মূল্য বের করতে হলে ৫টি গরু এবং ৮টি ছাগলের মূল্য একত্রে ৬,২৫,৮০০ টাকা থেকে ৮টি ছাগলের মূল্য ১,৪০,৮০০ টাকা বিয়োগ করতে হবে। এখন আমাদের লিখতে হবে ৫টি গরু এবং ৮টি ছাগলের মূল্য একত্রে ৬,২৫,৮০০ টাকা। নিচে লিখব ৮টি ছাগলের মূল্য বিয়োগ ১,৪০,৮০০ টাকা। ৬,২৫,৮০০ টাকা থেকে ১,৪০,৮০০ টাকা বিয়োগ করে পাই ০-০, আবার ০-০।
8 থেকে 8 বিয়োগ করলে পাই 0। 5 থেকে 0 বিয়োগ করলে পাই 5। 2 কে ধরতে হবে 12। 12 থেকে 4 বিয়োগ করে পাই 8। 2 কে 12 দ্বারায় 1 এ ধরতে হবে 2। 6 থেকে 2 বিয়োগ করলে পাই 4। আমরা 5টি গরুর মূল্য পেয়েছি 4,85,000 টাকা। এখন আমাদের প্রশ্নে চেয়েছে একটি গরুর মূল্য কত। মনে রাখতে হবে বেশি সংখ্যক প্রাণীর মূল্য থেকে একটি প্রাণীর মূল্য বের করতে হলে ভাগ করে বের করতে হয়। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং একটি গরুর মূল্য 4,85,000 ভাগ 5। 4,85,000-কে 5 দিয়ে ভাগ করে পাই 5 48-এর মধ্যে যাবে 9 বার। আমরা 5-কে 9 দিয়ে গুণ করে পাই 5 নং 45। তাহলে আমরা ভাগফলে লিখব 9। 48-এর নিচে লিখব 45। 48 থেকে 45 বিয়োগ করে পাই 8 থেকে 5 বিয়োগ করলে থাকে 3। 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 0। উপর থেকে 5 নামিয়ে আনব 35। এখন 5 35-এর মধ্যে যাবে 7 বার। 5-কে 7 দিয়ে গুণ করে পাই 5 7 35। তাহলে আমরা ভাগফলে লিখব 7। 35-এর নিচে লিখব 35। 35 থেকে 35 বিয়োগ করে পাই 0। মনে রাখতে হবে উপর থেকে অঙ্ক নামিয়ে ভাগ করার পর যদি বিয়োগফল 0 হয় এবং ভাজ্যের পরবর্তী অঙ্কগুলো 0 হয়, তাহলে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য ভাগফলে দিয়ে দিলেই হবে। তাহলে আমরা ভাগফল পেয়েছি 97,000 সমান 97,000 টাকা। উত্তর, একটি গরুর মূল্য 97,000 টাকা। 7 নম্বর প্রশ্নে বলেছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 17,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? আমাদের প্রশ্নে বলেছে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তাই আমরা কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 17,500 টাকা থেকে 5,600 টাকা বিয়োগ করলে দুইজনের সমান টাকা বের হবে। তাহলে আমরা লিখব, দেওয়া আছে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তাহলে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক সমান খরচ 17,500 বিয়োগ 5,600 টাকা। 17,500 টাকা থেকে 5,600 টাকা বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। আবার 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। 5-কে ধরতে হবে 15। 15 থেকে 6 বিয়োগ করে পাই 9। 5-কে 15 দ্বারায় পরবর্তী যেই 5 আমরা বিয়োগ করব সেই 5-কে ধরতে হবে 6। 0-কে ধরতে হবে 10। 10 থেকে 6 বিয়োগ করে পাই 4। 0-কে 10 দ্বারায় পরবর্তী যে অঙ্ক বিয়োগ করব সেই অঙ্কের জায়গায় মনে মনে 1 ধরতে হবে। 7 থেকে 1 বিয়োগ করে পাই 6 সমান 64,900 টাকা। এই 64,900 টাকা হচ্ছে কেয়া এবং মারুফের সমান খরচ। এবার আমরা খুব সহজেই কেয়ার মাসিক পারিবারিক খরচ বের করতে পারি। আমরা এখন লিখব কেয়ার মাসিক পারিবারিক খরচ 64,900 ভাগ 2। 2 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে কেয়া এবং মারুফ দুইজন, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। 64,900-কে 2 দিয়ে ভাগ করে পাই 32,450 টাকা। তাহলে আমরা কেয়ার মাসিক পারিবারিক খরচ বের করেছি 32,450 টাকা। এখন যেহেতু কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি, তাই আমরা কেয়ার 32,450 টাকার সাথে 5,600 টাকা যোগ করলে মারুফের মাসিক পারিবারিক খরচ বের হবে। তাই এখন আমরা লিখব, সুতরাং মারুফের মাসিক পারিবারিক খরচ 32,450 যোগ 5,600 টাকা। 32,450-এর সাথে 5,600 যোগ করে পাই 38,050 টাকা সমান 38,050 টাকা।
উত্তর কেয়ার মাসিক খরচ ৩২,৪৫০ টাকা এবং মারুফের খরচ ৩৮,০৫০ টাকা। ৮ নম্বর প্রশ্ন, রনি এবং বাশিরের কাছে একত্রে ৭৮০টি লিচু আছে। রনি অপেক্ষা বাশিরের কাছে ৬৪টি লিচু কম আছে। রনি এবং বাশির প্রত্যেকের কতটি করে লিচু আছে? প্রশ্নে আমরা দেখি রনি অপেক্ষা বাশিরের কাছে ৬৪টি লিচু কম আছে, মানে বাশিরের চেয়ে রনির ৬৪টি লিচু বেশি আছে। আমরা সহজ করে অঙ্কটি সমাধান করার জন্য রনি এবং বাশিরের একত্রে ৭৮০টি লিচু থেকে বাশিরের চেয়ে রনির বেশি থাকা ৬৪টি লিচু বিয়োগ করে রনি এবং বাশিরের সমান লিচুর সংখ্যা বের করব। আমরা লিখব, দেওয়া আছে রনি অপেক্ষা বাশিরের কাছে ৬৪টি লিচু কম আছে। তাহলে এখন আমরা ৭৮০ থেকে ৬৪ বিয়োগ করে রনি এবং বাশিরের সমান লিচুর সংখ্যা বের করব। এখন আমরা লিখব, রনি এবং বাশিরের সমান লিচু আছে ৭৮০ বিয়োগ ৬৪টি। ৭৮০ থেকে ৬৪ বিয়োগ করে পাই শূন্যকে ১০ ধরতে হবে। ১০ থেকে ৪ বিয়োগ করে পাই ৬। শূন্যকে ১০ ধরায় ৬কে ধরতে হবে ৭। ৮ থেকে ৭ বিয়োগ করে পাই ১। ৭-এর ৭ সমান ৭১৬টি। আমরা রনি এবং বাশিরের সমান লিচুর সংখ্যা পেয়েছি ৭১৬টি। এবার আমরা ৭১৬কে ২ দিয়ে ভাগ করে বাশিরের লিচুর সংখ্যা বের করব। আমরা এখন লিখব, সুতরাং বাশিরের লিচু আছে ৭১৬ ভাগ ২। ২ দিয়ে ভাগ করতে হবে, কারণ বাশির এবং রনি দুইজন, তাই ২ দিয়ে ভাগ করতে হবে। ৭১৬কে ২ দিয়ে ভাগ করে পাই ৩৫৮টি সমান ৩৫৮টি। এই ৩৫৮টি হচ্ছে বাশিরের লিচুর সংখ্যা। এখন রনির যে ৬৪টি লিচু বেশি আছে, সেই ৬৪টি লিচু ৩৫৮ এর সাথে যোগ করে রনির লিচুর সংখ্যা বের করব। তাহলে এখন আমরা লিখব, রনির লিচু আছে ৩৫৮ যোগ ৬৪টি। ৩৫৮ এর সাথে ৬৪ যোগ করে পাই ৮ এর সাথে ৪ যোগ করে পাই ১২। ১২ এর ২ থাকে ১। ৫ এর সাথে ১ যোগ করলে হয় ৬। ৬ এর সাথে ৬ যোগ করে পাই ১২। ১২ এর ২ থাকে ১। ৩ এর ১-এ ৪ সমান ৪২২টি। এই ৪২২টি লিচু হচ্ছে রনির লিচুর সংখ্যা। উত্তর, রনির লিচু আছে ৪২২টি এবং বাশিরের লিচু আছে ৩৫৮টি। ৯ নম্বর প্রশ্নে বলেছে, সাইব সাহেব বাজার থেকে ২৫ কেজি চাল, ৩৫০ টাকার সরিষার তেল এবং ৬৬৮ টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৭২ টাকা। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? যেহেতু প্রশ্নে প্রতি কেজি চালের মূল্য ৭২ টাকা দেওয়া আছে, মানে ১ কেজি চালের মূল্য দেওয়া আছে ৭২ টাকা। তাহলে আমরা ৭২কে ২৫ দিয়ে গুণ করে ২৫ কেজি চালের মূল্য প্রথমে বের করব। আমরা লিখব, ১ কেজি চালের মূল্য ৭২ টাকা। সুতরাং ২৫ কেজি চালের মূল্য ৭২ গুণ ২৫। ৭২কে ২৫ দিয়ে গুণ করে পাই ১,৮০০ টাকা সমান ১,৮০০ টাকা। এখন এই ২৫ কেজি চালের মূল্য ১,৮০০ টাকার সাথে সরিষার তেলের মূল্য ৩৫০ এবং মশলার মূল্য ৬৬৮ টাকা যোগ করলে সাইব সাহেব কত টাকার বাজার করলেন বের হবে। তাহলে আমরা লিখতে পারি ২৫ কেজি চালের মূল্য ১,৮০০ টাকা। নিচে লিখব, সরিষার তেল কিনলেন ৩৫০ টাকার। তারপর লিখব, মশলা কিনলেন যোগ ৬৬৮ টাকার। সবগুলো সংখ্যা যোগ করে পাই ৮-এর ৮। ৫-এ ৬-এ ১১। ১১ এর ১ হাতে থাকে ১। ৮ এর ১-এ ৯। ৯ আর ৩-এ ১২। ১২ আর ৬-এ ১৮। ১৮ এর ৮ হাতে থাকে ১।
একে একে 2, 2818 টাকা। তাহলে মোট বাজার করলেন 2818 টাকা। এখন আমরা প্রশ্নে দেখি, সাইফ সাহেব দোকানদারকে দিলেন 3000 টাকা। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? আমরা যদি 3000 টাকা থেকে 2818 টাকা বিয়োগ করি তবে বের হবে। আমরা এখন লিখব, সাইফ সাহেব দোকানদারকে দিলেন 3000 টাকা। নিচে লিখব, মোট বাজার করলেন বিয়োগ 2818 টাকার। 3000 টাকা থেকে 2818 টাকা বিয়োগ করে পাই, শূন্যকে ধরতে হবে 10। 10 থেকে 8 বিয়োগ করে পাই 2। শূন্যকে 10 ধরায় 1কে ধরতে হবে 2। শূন্যকে আবার ধরতে হবে 10। 10 থেকে 2 বিয়োগ করে পাই 8। শূন্যকে 10 ধরায় 8কে ধরতে হবে 9। শূন্যকে আবার ধরতে হবে 10। 10 থেকে 9 বিয়োগ করে পাই 1। শূন্যকে 10 ধরায় 2কে ধরতে হবে 3। 3 থেকে 3 বিয়োগ করে পাই 0। 182 টাকা। তাহলে দোকানদার তাকে ফেরত দেবেন 182 টাকা। উত্তর, দোকানদার তাকে ফেরত দেবেন 182 টাকা। 10 নম্বর প্রশ্নে বলেছে, একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? যেহেতু ফলের মূল্য এবং ফলের সংখ্যা দেওয়া আছে, তাই প্রথমে আমরা ফলগুলোর মূল্যকে ফলগুলোর সংখ্যা দ্বারা গুণ করে ফলগুলোর পৃথক পৃথক মোট মূল্য বের করব। আমরা লিখব, একটি আনারসের মূল্য 48 টাকা। সুতরাং 4টি আনারসের মূল্য 48 গুণ 4। 48কে 4 দিয়ে গুণ করে পাই 192 টাকা সমান 192 টাকা। তারপরে একটি আনারের মূল্য 95 টাকা। সুতরাং 2টি আনারের মূল্য 95 গুণ 2। 95কে 2 দিয়ে গুণ করে পাই 190 টাকা সমান 190 টাকা। শেষে একটি আতা ফলের মূল্য 75 টাকা। সুতরাং 5টি আতা ফলের মূল্য 75 গুণ 5। 75কে 5 দিয়ে গুণ করে পাই 375 টাকা সমান 375 টাকা। এখন আমরা ফলগুলোর মোট মূল্য বের করব। আমরা লিখব, সোনিয়া মোট ফল কিনলেন 192 যোগ 190 যোগ 375 টাকার। তাহলে সবগুলো সংখ্যা যোগ করে পাই, 5-এর সাথে 0 যোগ করে পাই 5। 5-এর সাথে 2 যোগ করে পাই 7। 7-এর সাথে 9 যোগ করে পাই 16। 16-এর সাথে 9 যোগ করে পাই 25। 25-এর 5 হাতে থাকে 2। 3-এর সাথে 2 যোগ করে পাই 5। 5-এর সাথে 1 যোগ করে পাই 6। 6-এর সাথে 1 যোগ করে পাই 7 সমান 757 টাকার। এখন প্রশ্নে আমরা দেখি, সোনিয়া দোকানিকে দিলেন 1000 টাকা। এখন আমরা যদি 1000 টাকা থেকে ফল কেনায় খরচ 757 টাকা বিয়োগ করি তবে দোকানি সোনিয়াকে কত টাকা ফেরত দেবেন বের হবে। এখন আমরা লিখব, সোনিয়া দোকানিকে দিলেন 1000 টাকা। নিচে লিখব, মোট ফল কিনলেন বিয়োগ 757 টাকা। 1000 টাকা থেকে 757 টাকা বিয়োগ করে পাই, শূন্যকে ধরতে হবে 10। 10 থেকে 7 বিয়োগ করে পাই 3। শূন্যকে 10 ধরায় 5কে ধরতে হবে 6। শূন্যকে আবার 10 ধরতে হবে। 10 থেকে 6 বিয়োগ করে পাই 4। শূন্যকে 10 ধরায় 7কে ধরতে হবে 8। শূন্যকে আবার 10 ধরতে হবে। 10 থেকে 8 বিয়োগ করে পাই 2। শূন্যকে 10 ধরায় 1-এর নিচে মনে মনে 1 ধরতে হবে। 1 থেকে 1 বিয়োগ করে পাই 0। 243 টাকা।
তাহলে আমরা লিখতে পারি দোকানি ফেরত দেবেন 243 টাকা। উত্তর দোকানি ফেরত দেবেন 243 টাকা। 11 নম্বর প্রশ্নে বলেছে পাথিয়া, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন। তিনি কত টাকা ফেরত পাবেন? প্রশ্নে আমরা দেখতে পাই নাগরদোলায় 1 বার উঠলে 15 টাকা দিতে হয়, আর ফাতিহা নাগরদোলায় উঠে 5 বার, সুলতান উঠে 7 বার ও আফরিন উঠে 1 বার। প্রথমে আমরা ফাতিহা, সুলতান এবং আফরিন 3 ভাই বোন নাগরদোলায় কতবার উঠে যোগ করে বের করব। আমরা লিখব দেওয়া আছে পাথিয়া নাগরদোলায় উঠে 5 বার, নিচে লিখব সুলতান নাগরদোলায় উঠে 7 বার, তারপরে লিখব আফরিন নাগরদোলায় উঠে যোগ 1 বার। 5 এর সাথে 7 যোগ করে পাই 12, 12 এর সাথে 1 যোগ করে পাই 13। তাহলে আমরা লিখতে পারি নাগরদোলায় মোট উঠে 13 বার। এখন তারা 3 ভাই বোন 13 বার নাগরদোলায় চড়ায় কত খরচ হয়েছে আমরা 15কে 13 দিয়ে গুণ করে বের করব। এবার আমরা লিখব নাগরদোলায় 1 বার উঠায় খরচ 15 টাকা। সুতরাং নাগরদোলায় 13 বার উঠায় খরচ 15 গুণ 13। 15কে 13 দিয়ে গুণ করে পাই 195 টাকা সমান 195 টাকা। তারপরে প্রশ্নে আমরা দেখি তাদের বাবা কাউন্টারে দিলেন 500 টাকা। আমরা যদি 500 থেকে 195 বিয়োগ করি তবে তাদের বাবা কত টাকা ফেরত পাবেন বের হবে। তাহলে এখন আমরা লিখব তাদের বাবা কাউন্টারে দিলেন 500 টাকা। নিচে লিখব নাগরদোলায় উঠায় মোট খরচ বিয়োগ 195 টাকা। 500 টাকা থেকে 195 টাকা বিয়োগ করে পাই শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 5 বিয়োগ করে পাই 5, শূন্যকে 10 ধরায় 9কে ধরতে হবে 10, শূন্যকে আবার ধরতে হবে 10, 10 থেকে 10 বিয়োগ করে পাই 0, শূন্যকে 10 ধরায় 1কে ধরতে হবে 2, 5 থেকে 2 বিয়োগ করে পাই 3, 305 টাকা। তাহলে আমরা লিখতে পারি তাদের বাবা ফেরত পাবেন 305 টাকা। উত্তর তাদের বাবা ফেরত পাবেন 305 টাকা। 12 নম্বর প্রশ্নে বলেছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? যেহেতু প্রশ্নে বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাই পুত্রের বয়স হবে 1 গুণ। আমরা লিখব মনে করি পুত্রের বয়স 1 গুণ। নিচে লিখব মায়ের বয়স যোগ 4 গুণ। 1 গুণের সাথে 4 গুণ যোগ করে পাই 5 গুণ। তাহলে আমরা লিখতে পারি মা ও পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ। এবার আমরা লিখব প্রশ্ন মতে 5 গুণ সমান 45 বছর বা 1 গুণ সমান 45 ভাগ 5 বা 1 গুণ সমান 45কে 5 দিয়ে ভাগ করে পাই 5 নং 45, 9 বছর। সুতরাং পুত্রের বয়স 1 গুণ সমান 9 গুণ 1, 9কে 1 দিয়ে গুণ করে পাই 9কে 9 সমান 9 বছর। তাহলে মায়ের বয়স 4 গুণ সমান 9 গুণ 4, 9কে 4 দিয়ে গুণ করে পাই 4 নং 36 সমান 36 বছর। উত্তর পুত্রের বয়স 9 বছর এবং মায়ের বয়স 36 বছর। এই অঙ্কটি আমরা অজানা প্রতীক ক ধরেও করতে পারি। সমাধানটি আমরা একবার দেখে নেব। 13 নম্বর প্রশ্নে বলেছে একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? যেহেতু এখানে 3 সপ্তাহ বলেছে তাই সপ্তাহ থেকে আমরা দিনে নিতে হবে। আমরা লিখব আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। সুতরাং 3 সপ্তাহ সমান 7 গুণ 3, 7কে 3 দিয়ে গুণ করে পাই 3 7 21 দিন সমান 21 দিন।
ঐকিক নিয়ম কাকে বলে? উত্তর: প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলে। যেহেতু আমাদের প্রশ্নে বলেছে একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, তাই আমরা লিখব 5 দিনে আয় করেন 3125 টাকা। সুতরাং একদিনে আয় করেন 5 ভাগের 3125 টাকা। 3125 টাকাকে 5 দিয়ে ভাগ করলে একদিনের আয়ের টাকা বের হবে। তাহলে 3 সপ্তাহে আমরা বের করেছি 21 দিন। আমরা যদি একদিনের আয়ের টাকাকে 21 দিয়ে গুণ করি তাহলে 21 দিনে কত টাকা আয় করেন বের হবে। এখন আমরা লিখব, সুতরাং 21 দিনে আয় করেন 5 ভাগের 3125 গুণ 21। 5 দিয়ে 3125কে কাটা দিয়ে পাই 625। 625কে 21 দিয়ে গুণ করে পাই 13,125 টাকা সমান 13,125 টাকা। উত্তর: 13,125 টাকা আয় করেন। 14 নম্বর প্রশ্নে বলেছে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনল। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? প্রথমে 3টি খাতার মূল্য 72 টাকাকে 3 দিয়ে ভাগ করে একটি খাতার মূল্য নিতে হবে। তারপরে একটি খাতার মূল্যকে 12 দিয়ে গুণ করে 12টি খাতার মূল্যতে নিতে হবে। তাহলে আমরা লিখব 3টি খাতার মূল্য 72 টাকা। সুতরাং একটি খাতার মূল্য 3 ভাগের 72 টাকা। সুতরাং 12টি খাতার মূল্য 3 ভাগের 72 গুণ 12। 72কে 3 দিয়ে কাটা দিয়ে পাই 24 সমান 24কে 12 দিয়ে গুণ করে পাই 288 টাকা। উত্তর: 12টি খাতা কিনতে 288 টাকা লাগবে। 15 নম্বরে বলেছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করেন। 15 নম্বর অঙ্কটি আমাদের সৃজনশীল অঙ্ক। 15 নম্বর অঙ্ক থেকে ক এবং খ এর উত্তর বের করতে হবে। 15 এর কতে বলেছে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। প্রশ্নে আমরা দেখতে পাই 16 জন শ্রমিকের লাগে 7 দিন। যদি 16 জন শ্রমিকের জায়গায় 4 জন শ্রমিক হয় তাহলে কতদিন লাগতে পারে আমাদেরকে বের করতে হবে। যেহেতু প্রশ্নে দিনের সংখ্যা চেয়েছে তাই সাজিয়ে লেখার সময় দিনের সংখ্যা শেষে লিখতে হবে এবং জনের সংখ্যা প্রথমে লিখতে হবে। এখন ঐকিক নিয়মে আমরা জানি প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলে। 16 জন শ্রমিক থেকে প্রথমে একজন শ্রমিকের দিনের সংখ্যায় নিতে হবে। তাহলে আমরা লিখব 16 জন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে সময় লাগে 7 দিন। সুতরাং একজন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে সময় লাগে 16 গুণ 7 দিন। এইখানে 16 এর সাথে 7 গুণ হয়েছে কারণ একজন শ্রমিকের বেশি দিন সময় লাগবে, তাই 16 গুণ 7 হয়েছে। সুতরাং 4 জন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে সময় লাগে 4 ভাগের 16 গুণ 7। 16কে 4 দিয়ে কাটা দিয়ে পাই 4 সমান 4কে 7 দিয়ে গুণ করে পাই 4 7 28 দিন। উত্তর: 4 জন শ্রমিকের 28 দিন সময় লাগবে। খতে বলেছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। যেহেতু প্রশ্নে শ্রমিকের সংখ্যা বের করতে বলেছে তাই আমরা সাজিয়ে লেখার সময় শ্রমিকের সংখ্যা শেষে লিখব এবং দিনের সংখ্যা প্রথমে লিখব। 7 দিনে দেয়াল নির্মাণ করতে শ্রমিক লাগবে 16 জন। সুতরাং একদিনে দেয়াল নির্মাণ করতে শ্রমিক লাগবে 16 গুণ 7 জন। একদিনে দেয়াল নির্মাণ করতে শ্রমিক বেশি লাগবে, তাই 16কে 7 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 2 দিনে দেয়াল নির্মাণ করতে শ্রমিক লাগবে 2 ভাগের 16 গুণ 7। 2 দিয়ে 16কে ভাগ করে পাই বা কাটা দিয়ে পাই 8 সমান 8কে 7 দিয়ে গুণ করে পাই 7 8 56 সমান 56 জন।
তাহলে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত শ্রমিক লাগবে 56 - 16 জন। 56 থেকে 16 বিয়োগ করে পাই 40 জন সমান 40 জন। এখানে 56 থেকে 16 বিয়োগ করেছি কারণ আমরা প্রথমে লিখেছি 7 দিনে দেয়াল নির্মাণ করতে শ্রমিক লাগবে 16 জন। এই জন্য আমরা 56 থেকে 16 বিয়োগ করেছি। উত্তর, দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত শ্রমিক লাগবে 40 জন।